শিক্ষা বাংলার নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দের জন্য একটি বিশেষ অনুদানের তালিকা প্রকাশ করা হয়েছে এবং যেটি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবং এখানে বিষয় উল্লেখ করা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দের জন্য বিশেষ অনুদান খাতে বরাদ্দকৃত অর্থ বিতরণের লক্ষ্যে শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীদের তালিকা প্রকাশ। এবং যেখানে বলা হয়েছে যে শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীদের জন্য বিশেষ অনুদান খাতে বরাদ্দকৃত অর্থ বিতরণের লক্ষ্যে সংযুক্ত তালিকা মোতাবেক 400 জন শিক্ষক, কর্মচারী এবং জানা গেছে মোট 9,846 জন শিক্ষার্থীকে এই টাকা দেওয়া হবে। এদের মধ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর 6,300 জন শিক্ষার্থীদের প্রত্যেকে 8,000 টাকা করে দেওয়া হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর 1,866 জন শিক্ষার্থীর প্রত্যেকে 9,000 টাকা করে এবং স্নাতক ও স্নাতকোত্তরের 1,680 জন শিক্ষার্থীর প্রত্যেকে 10,000 টাকা করে দেওয়া হবে। এছাড়া 240টি স্কুল কলেজের প্রত্যেকটিতে 1 লাখ টাকা করে 2,40,00,000 টাকা দেওয়া হবে এই খাত থেকে। আরও 400 জন শিক্ষক, কর্মচারীর প্রত্যেকে 30,000 টাকা করে মোট 1,20,00,000 টাকা দেওয়া হবে। এবং বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ব্যাংকিং সিস্টেম নগদের মাধ্যমে এই টাকা পাঠানো হবে। এবং ইতিমধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীদের বিশেষ অনুদান কে কে পাবেন এর একটি চূড়ান্ত তালিকা শিক্ষা মন্ত্রণালয় কিন্তু প্রকাশ করেছে। এবং এখানে আপনারা শিক্ষা মন্ত্রণালয়ের যে পেজটি আছে সেখানে আপনারা যদি ওয়েবসাইটে যান, সেখানে বেশ কিছু আদেশ সহ বেশ কিছু লিস্ট রয়েছে, যেমন অফিস আদেশ, শিক্ষক, কর্মচারী, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, একাদশ শ্রেণী, স্নাতক এবং শেষমেশ যেটি আছে সেটি হলো শিক্ষা প্রতিষ্ঠান। সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষকদের মধ্যে কাদের তালিকায় নাম রয়েছে বা কোন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বা কোন কোন শিক্ষার্থী এই অনুদান পাচ্ছে, এই বিষয়টি দেখতে হলে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে এই লিস্ট পাওয়া যাবে এবং লিস্ট থেকে নিচের দিকে নামতে থাকলে আপনি দেখতে পাবেন যে কারা কারা এর অন্তর্ভুক্ত তাদের নাম কিন্তু রয়েছে।